প্রিয় ভিউয়ার্স, আমি ডাক্তার মাহবুব আলম প্যানাসিয়া হোমিও হলের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আলোচনার মূল বিষয়বস্তু হলো ডিক্রোসিস্টিয়াসিস নামক একটি রোগ, যা বাংলায় বলে চোখের নেত্রনালী প্রদাহ, চোখের নেত্রনালী ব্লক হওয়া এবং চোখের নালীঘা, বিভিন্ন নামে আমরা বলে থাকি। তো আজকের আলোচনা করার আগে সর্বপ্রথমেই আমি বলবো, যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট দেবেন। যদি সাবস্ক্রাইব না করেন তাহলে পরবর্তী মেডিসিনগুলো পেতে কষ্ট হবে, অতএব সাবস্ক্রাইব করেন, এর পরের ভিডিওগুলো আপনারা একসাথে পেয়ে যাবেন। প্রথমেই এই ডিক্রোসিস্টিয়াসিস রোগ কাহাকে বলে, কেন হয়, কি কি লক্ষণ এবং পাশাপাশি কিছু হোমিওপ্যাথির যে মেডিসিন সে সম্পর্কে আলোচনা করব। ডিক্রোসিস্টিয়াসিস এমন একটি রোগ যাহা একটি বা দুইটি চোখ হতে পারে। চোখের ল্যাক্রিমাল প্যাসেজগুলো বন্ধ হয়ে যাওয়াকে বলে ডিক্রোসিস্টিয়াসিস রোগ। অশ্রু গ্রন্থির এক প্রকার প্রদাহ এবং প্রচুর চোখ দিয়ে জল বের হতে থাকে, যন্ত্রণা হয়, চোখ চুলকায় এবং অবশেষে পুজ হয়। ডিক্রোসিস্টিয়াসিস রোগের এটিওলজি সম্পর্কে যদি বলি, ইহার বিভিন্ন কারণ, যেমন বিভিন্ন ভাইরাস বা জীবাণু ঘটিত কারণে হয়ে থাকে, যেমন রিমোকক্কাস নামক জীবাণু, স্টেপ্টোকক্কাস নামক জীবাণু, স্টেফাইলোকক্কাস নামক জীবাণুর কারণেও এই রোগ হয়ে থাকে। এছাড়া প্রদাহজনিত কারণে অশ্রুনালী বন্ধ হয়ে যায়। পিরানাজাল সাইনাস এবং ডেন্টাল ক্যারিজ, ডেন্টাল অ্যাবসিসের কারণেও এই রোগ হয়ে থাকে। ডিক্রোসিস্টিয়াসিস রোগটা বিভিন্ন সাইন অ্যান্ড সিমটম সম্পর্কে তিনটা ধাপে শেষ হয়। প্রথম ধাপে এই চোখে প্রদাহ থাকে না, চোখটা আস্তে আস্তে ফুলে যায়, অতিরিক্ত চোখ দিয়ে জল পড়তে থাকে, সামান্য জ্বর ভাব এবং অবসন্নতা থাকে। ডিক্রোসিস্টিয়াসিসের দ্বিতীয় ধাপে ল্যাক্রামেল অ্যাবসেস হয়ে থাকে, প্রদাহ হয়ে থাকে, ক্রমাগত চলতে থাকে এবং চোখের কোণাগুলো ফুলে যায়, অশ্রু গ্রন্থিতে পুজ ভরে ওঠে, শেষ পর্যন্ত অশ্রু গ্ল্যান্ডগুলো বড় হয়ে যায় এবং অ্যাবসেস তৈরি হওয়ার পথে যায়। তৃতীয় ধাপে ফিস্টুলায় পরিবর্তন হয়, যেটাকে বলা হয় নালীঘা। তৃতীয় ধাপে নালীঘায় পরিণত হয়, অ্যাবসেস থেকে ক্রমাগত পুজ ধরতে থাকে, শেষ পর্যন্ত ফিস্টুলায় পরিণত হয়ে থাকে। এই রোগের বিভিন্ন সমস্যা যদি হয়ে যায়, তার বিভিন্ন যে ধরনের জটিলতা আমরা পেয়ে থাকি, তার ভিতরে অ্যাকুইট কনজাংটিভাইটিস, এছাড়া চোখের কর্নিয়াগুলো ধ্বংস হতে পারে, যেমন কর্নিয়াল আলসারেশন হতে পারে, লিড অ্যাবসেস হতে পারে, চোখের অরবিটাল সেলুলাইটিস, চোখের ফেসিয়াল সেলুলাইটিস হতে পারে, চোখের ভিতরে অরবিটাল যে টিস্যুগুলো সেটা ধ্বংস হয়ে যায়, ফেসিয়াল টিস্যুগুলো ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়। এই রোগের বহু অ্যালোপ্যাথিতে বহুত রুগী ট্রিটমেন্ট হয়ে থাকে, কিন্তু যখন অপারেশন করে তখন এই রোগটা অনেক সময় আবার ফিরে আসে এবং সারা জীবন চোখ মুছতে মুছতে তার জীবন যায়। অতএব সেই সময় হোমিওপ্যাথিকে স্মরণ করে। তো হোমিওপ্যাথিতে মোটামুটি যেমন অ্যাসিড ফ্লো, সাইলেশিয়া, গ্রাফাইটিস, বিভিন্ন ঔষধ, পালসেটিলা, বিভিন্ন ঔষধ আছে। লক্ষণ ভিত্তিক চিকিৎসা করলে ফল পাওয়া যায়। যদি কোনো রোগী মনে হয় তার চোখ দিয়ে বাতাস বয়ে যায় এবং চোখে তীব্র চুলকানি থাকে এবং ল্যাক্রামাল ফিস্টুলার ভালো ঔষধই একমাত্র
অ্যাসিড ফ্লোরকে আমরা স্মরণ করব। অ্যাসিড ফ্লোর প্রয়োগ করলে ভালো হয়ে যায়। তবে একটি কথা স্মরণ রাখব, রোগী যদি সিফিলিস গ্রন্ত হয়ে থাকে তাহলে রোগ সারতে অনেক সময় লেগে যায়, তারপরেও ট্রিটমেন্ট নিলে ভালো হয়ে যায়। এছাড়া যে সমস্ত রোগী দিনে আলো সহ্য করতে পারে না, চোখের যে ময়লা বের হয় এবং যে পুঁজযুক্ত পানি বের হয় সেটা যদি গন্ধ থাকে তাতে, এবং সামান্য সাথে রক্তস্রাবও হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা সাইলিসিয়া ট্যারা ঔষধকে আমরা স্মরণ করব। এটাও একটা ধন্বন্তরী মেডিসিন ডিক্রোসিস্টিয়াসিস রোগের। বিভিন্ন ডাক্তার বিভিন্ন মতভেদ রয়েছে এই ডিক্রোসিস্টিয়াসিস রোগের ক্ষেত্রে। বিভিন্ন অপিনিয়ন তারা প্রকাশ করে। তবে মূলত ইহা একটি সার্জিক্যাল ডিজিজ। মজার ব্যাপার হলো, যদি ডিক্রোসিস্টাস্টমি করেও না সারে আবার ফিরে আসে, সেই ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথিতে স্মরণ করি। এই কারণে হোমিওপ্যাথি চিকিৎসকগণ বলে যে অপারেশন না করাই ভালো। ঔষধ প্রয়োগের ক্ষেত্রে এই রোগ ধীর প্রকৃতির, নির্বাচিত ঔষধ প্রয়োগ করে আস্তে আস্তে উচ্চ শক্তি থেকে উচ্চতর শক্তিতে যাওয়া লাগে। দরকার মতো অ্যান্টিমিয়াজমাটিক ঔষধগুলো ব্যবহার করা হয়। আর ডিক্রোসিস্টিয়াসিস রোগের পিছনে যে কি দোষ, অর্থাৎ যে মায়াজমিক ভিউ, সে সম্পর্কে যদি বলি, ইয়া সাইকোসিফিলিসিস মায়াজমের কারণেই হয়ে থাকে। এই কারণে আমরা মাঝে মধ্যে যে ঔষধগুলো প্রয়োগ করব সেটা হলো, যেমন মেডো আসতে পারে, থুজা, কার্সিনোসিন, এক্স-রে এবং সিপিলিনাম ঔষধটিকেও আমরা মাঝে মধ্যে এই ঔষধগুলো দিলে রোগটি আর ফিরে আসে না। তো আজকে এই পর্যন্তই। যদি আমার আলোচনায় ভুল থাকে মার্জনীয়। সকলকেই ধন্যবাদ।